আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩১৩তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানের বাবাকে দেখা যাবে সে এবার চিফকে রিয়ার বাবার গোপন বিজনেসের ব্যাপারে শেয়ার করবে এবং বলবে, মাহতাব কোম্পানির যে দুরবস্থা, কিভাবে মামলা থেকে নিজেকে খালাস করব সেটাই বুঝে উঠতে পারছি না। যে করেই হোক যত দ্রুত সম্ভব আমাকে 5 কোটি টাকা ম্যানেজ করতেই হবে। ইরফান থাকলে হয়তো এত চিন্তা করতে হতো না, আর আরমানের উপর আমার তেমন কোনো ভরসা নেই, তাই অফিসিয়াল সব কিছুর দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। এখন আমার কাজ হলো যে করেই হোক একবার যদি রহমানের গোপন বিজনেসে ঢুকতে পারি তাহলে আর আমাকে পিছনে ফিরে তাকাতে হবে না। কথা বলা মাত্রই রিয়ার বাবাকে দেখা যাবে সে সেখানে এসে হাজির হবে এবং বলবে, সেটার আর সম্ভব হবে না ওসমান, এখন আর ইরফান নেই, তাই রিয়া ও ইরফানের বিয়েও আর হবে না। আর তোমার কাছে আমার কোনো ডকুমেন্টও নেই, সো তোমার কাছে আর কোনো অপশন নেই, তাই তোমার জন্য আমি একটা ডিল নিয়ে এসেছি। এমনিতেই তো তুমি কোম্পানির 50% শেয়ারের মালিকানা আমার নামে করে দিয়েছিলে, এখন তোমার কোম্পানির পুরোটাই আমার নামে করে দাও, বিনিময়ে তোমার যান বাঁচানোর জন্য যত টাকা লাগে আমি তোমাকে দিব। একথা শুনে ইরফানের বাবাকে দেখা যাবে সে পুরো অবাক হয়ে যাবে, আর এসব কিছু মাহতাব অর্থাৎ চিফকে দেখা যাবে সে কাছ থেকে সব কিছু শুনতে থাকবে। ওইদিকে পলাশ সাহেবকে দেখা যাবে সে পল্লবকে বলবে, পল্লব আমি তোমার বাবার কলিগ, তোমার বাবা অপরাধী নয়, এই যে দেখো তার প্রমাণ। বশির সাহেব, আপনি যে আমাকে দায়ী করলেন আমি না, আফজাল ভাইয়ের এই বিপদের জন্য আপনি দায়ী। সে কোনো অপরাধ করেনি, সে আবারও তার সততার পরিচয় দিয়েছে। উল্টো আপনি ম্যানেজারের কাছে তার নামে কমপ্লেন করে তাকে এই বিপদে ফেলেছেন। এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, চলেন ম্যানেজারের কাছে গিয়ে প্রমাণ করি যে সে নির্দোষ। এই বলে তারা দুজনে ম্যানেজারের কাছে গিয়ে সব কিছু খুলে বললে ম্যানেজারকে দেখা যাবে সে বলে উঠবে, বশির সাহেব এখন আর এসব বলে কোনো লাভ হবে না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন আরমানকে দেখা যাবে সে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলে তখন মিতু আরমানকে তার বাবার নয় বরং রিয়ার বাবার হয়ে কাজ করতে বলবে এবং সে আরমানকে আরও বলবে, শোনো এমনিতেই কোম্পানির যে দুরবস্থা তার উপরে যদি তুমি রিয়ার বাবার বিরুদ্ধে কাজ করো তাহলে কোম্পানির এই দুই মালিক মিলে তোমাকে কোনোদিনই উপরে উঠতে দিবে না, বরং দুজনের মাঝখানে পড়ে তুমি শুধু খাটতেই থাকবে, কিন্তু কোনো প্রকারই লাভ হবে না। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।